দণ্ডবোধ। আপনার একজন শ্রোতা আপনাকে জিজ্ঞাসা করেছেন যে শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী যে শ্রী রাধা সেটা কোথায় লেখা আছে, আর শ্রী রাধাই যদি শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হন তাহলে দেবী রুক্মিণী কে? আচ্ছা, এ সম্বন্ধে আমরা জানতে পারি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে যে গর্গাচার্য কৃষ্ণের নামকরণ করেছিলেন, সেই গর্গাচার্য তার সংহিতার গোলকখণ্ডের ষোড়শ অধ্যায়ে সেখানে লিখেছেন যে যদা যুবাং প্রীতি যৌতৌ তদম্পতি পরাৎ পড়ৌ ভগবৎ অনুরূপিতৌ তথাপি লোক সংবর্ষকালে বিধিং বিবাহস্য তু কারয়ামাস। এখানে তিনি লিখেছেন যে ব্রহ্মা এই রাধা ও কৃষ্ণের বিবাহ দেওয়ার সময়ে তিনি তাদেরকে বলেছিলেন, রাধা এবং কৃষ্ণ উভয়কেই বলেছিলেন যে আপনারা দুইজন দেখতেই অনুরূপ, একই রকম রূপ, একই রকম বেশ দম্পতি ভাবাপন্ন, অতএব আপনারা দুইজন তো আগের থেকেই স্বামী স্ত্রী ভাবাপন্ন। তাহলেও এখানে এই জগতে যখন আপনারা দুজন আবির্ভূত হয়েছেন, হ্যাঁ, এই গোলক বৃন্দাবনের থেকে ভৌম বৃন্দাবনে এসেছেন, তখন আপনাদের লোক ব্যবহার রক্ষা করার জন্য আমি বিবাহ দিচ্ছি, এইভাবে তিনি বলেন। আর সেই শ্লোকটি হচ্ছে যুবং, এই কথাটা লেখা আছে। কাজেই গর্গাচার্য ইনি ভগবানের কৃষ্ণের নাম রক্ষণ করেছিলেন। কথাটা আছে যে শ্রীকৃষ্ণের নামও রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ইনি যে কৃষ্ণ স্বয়ং ধ্যানে তিনি জেনে কৃষ্ণের নামকরণ করেছিলেন। আর সেই গর্গাচার্য এখানে ব্রহ্মা যে বিবাহ দিয়েছিলেন সে সম্বন্ধে পরিষ্কারভাবে লিখেছেন। তাছাড়াও ভাগবতে আরও রয়েছে দশম স্কন্ধের 30 অধ্যায়ে 28 নম্বর শ্লোকে অনয়ারাধিত নুনং ভগবান হরিরীশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ রহ। একজন গোপিকাকে তিনি সমস্ত একজন গোপীকে তিনি সমস্ত গোপীগণের থেকে পৃথক করে নিভৃত বনে নিয়ে গিয়েছিলেন। যে গোপীকে নিয়ে গেছিলেন সেই গোপী হচ্ছে অনয়া রাধিত, এই গোপীর দ্বারা আরাধিত, তাই তার নাম হয়েছে রাধিকা। এখানে বাংলা অনুবাদে রয়েছে যে হে সখী, হ্যাঁ, রাধারানীকে সম্বন্ধে একজন গোপী বলেছেন, আমাদিগকে পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ যাহাকে নিবৃত্তি লইয়া গেলেন, তিনি ঈশ্বর হরিকে অবশ্যই অধিক আরাধনা করিয়াছেন। হ্যাঁ, তাই এর নাম হয়েছে রাধা। এই রাধা বলে বলা হয়, রাধিকা বলা হয়, আরাধিকা হয়েছে বলে। তা সেই জন্য ভাগবতে, যদিও ভাগবতে রাধারানীর নাম নেই, কিন্তু রাধারানীর সম্বন্ধে এই শ্লোকটি রয়ে গেছে, অনয়া রাধিত নুনং ভগবান হরির ঈশ্বর। ইনি হচ্ছেন রাধিকা, যেই গোপিকাকে তিনি রাস মঞ্চের থেকে একাকী নিভৃতে নিয়ে গিয়েছিলেন। তাহলে ভাগবতেও রয়েছে। আবার গর্গাচার্য তার সংহিতায় তিনি তার বিবাহ দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন এ সম্বন্ধে বিশদ বিরাট একখানা গ্রন্থ রয়েছে। তাছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণেও এই রাধারানীর সম্বন্ধে অনেক কথা রয়েছে, আমরা তা জানতে পারবো যখন তা শ্রবণ করব। আর রুক্মিণী কিন্তু শ্রীকৃষ্ণের গৃহিণী নন, শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনীও নন। শ্রীকৃষ্ণ হচ্ছেন বালক গোপাল, নন্দালয়ের থেকে তিনি বৃন্দাবনেই সর্বদা থাকেন। হ্যাঁ, তিনি বলেছেন কৃষ্ণ অন্য যদু সম্ভূত যহ পরহ বৃন্দাবনং পরিত্যজ্য স্বকথিত নৈব গচ্ছতি। এই গোলকবিহারী যে শ্রীকৃষ্ণ নন্দতনয় বা যশোদা নন্দন, ইনি বৃন্দাবনকে পরিত্যাগ করে এক পায়ের জন্য কোথাও যাননি। আর এখানে যে গিয়েছিলেন এই কৃষ্ণের থেকেই শ্রীকৃষ্ণ, সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণের শরীরে অবস্থান করেছিলেন যে বিষ্ণু, সেই বিষ্ণুই ওই কংসকে বধ করতে গিয়েছিলেন। আর দ্বারকা সেই কৃষ্ণের মথুরায় যে কংসের শ্বশুর জরাসন্ধ, তাকেও ওই বিষ্ণুই বধ করেছেন।
আর দ্বারকায় গিয়ে যে রাজধানী করেছিলেন, রুক্মিণী আদি সহধর্মিণী তার ছিল, তাই শুধু তাই না, 16,108 জন তার মহিষী ছিল। 16,108 জন তার মহিষী ছিল। আর সবাই নরকাসুরের থেকে সবাইকে উদ্ধার করলেন যখন, তখন সব কন্যাই বলেছিলেন, প্রভু আমাদের যখন আপনি উদ্ধার করলেন নরকাসুরের থেকে, তখন আমরা আর কোথায় যাব, আমরা আপনাকেই প্রতিরূপে বরণ করি। এই বলে প্রতিরূপে 16,000 কন্যাই তাকে প্রতিরূপে গ্রহণ করলেন। তাছাড়া আরও 108 জন মহিষী, এই 16,108 জন মহিষী ছিল দ্বারকায়। এই বিষ্ণু অর্থাৎ বাসুদেবের রাজধানী হচ্ছে এই দ্বারকা। সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ কস্মিন কালেও আসেননি। এটা হচ্ছে ভাগবতামৃত জিজ্ঞাসাইপাদ। আমরা যে কীর্তন করি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইরি করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। সেই স্বর্গোস্বামীর অন্যতম গোস্বামী জিজ্ঞাসাইপাদ তার ভাগবতামৃতে এই শ্লোকটি লিখেছিলেন যে কৃষ্ণ অন্য যদুসম্ভূত অন্যত বৃন্দাবন পরিত্যজ্য স্বকচিত নৈব গচ্ছতি। তিনি বৃন্দাবনকে পরিত্যাগ করে যশোদানন্দন কৃষ্ণ তিনি যান না। কিন্তু কৃষ্ণের সঙ্গে আর একজন আসেন বিষ্ণু, যার শরীরে থেকে সম্পূর্ণ অসুর মারণ লীলাগুলি করেছেন। বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার। কৃষ্ণ নিজে অগাসুর বকাসুর বধ করেননি, পুতনাকে বধ করেননি। ইনি বধ করেছিলেন কে? এই তার সঙ্গে যে বিষ্ণু ছিলেন, সেই বিষ্ণুই তাকে বধ করেছিলেন। এ সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে আদি লীলার 4th পরিচ্ছেদে আমরা পরিষ্কার রূপে জানতে পারবো। যদি আপনারা পড়েন 4th পরিচ্ছেদে দেখবেন, সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সুন্দর রূপে বর্ণনা করেছেন।